যে দ্বীনি মজলিসের কেন আয়োজন করা হয়? দ্বীনে মজলিসের এই জন্যই আয়োজন করা হয় যাতে মানুষগুলা যারা আল্লাহ চিনে না, যারা ধর্ম চিনে না, যারা ধর্মের পথে আসতে রাজি না, যারা দ্বীনে ইলম শিক্ষা করে নাই, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে ধর্মের পথ দেখানোর জন্য, তাদেরকে সরল পথ দেখানোর জন্যই দ্বীনের মজলিসের আয়োজন করা হয়। এই জন্যই দ্বীনে মজলিসের গুরুত্ব হইল ইলম অর্জন করা। দ্বীনে মজলিসের গুরুত্ব হইল দ্বীন শিক্ষা। দ্বীনের মজলিসের গুরুত্ব হলো আল্লাহ চিনা। দ্বীনের মজলিসের গুরুত্ব হইল নবী চিনা। দ্বীনের মজলিস হইল গুনাহ থেকে বাঁচা। দ্বীনের মজলিস হইল আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বড় সুন্দর কথা বলেছেন, বড় আশ্চর্য কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের মধ্য থেকে কেন কিছু সংখ্যক মানুষ ঘর থেকে বাহির হয় না? তোমাদের মধ্য থেকে কেন কিছু সংখ্যক মানুষ ঘর থেকে বাহির হয় না? ঘর থেকে তাহারা বাহির হইয়া কেন তারা ইলমে দ্বীন, কোরআন এবং হাদিস শিখে না? কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান কেন তারা অর্জন করে না? ওয়ালিউযিরু কওমাহুম, তারা তোমাদের কাছ থেকে, তোমাদের সমাজ থেকে কিছু সংখ্যক মানুষ কেন ঘর থেকে বাহির হইয়া কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে না? এবং কোরআন এবং হাদিসের ইলম অর্জন করিয়া ওয়ালিউযিরু কওমাহুম, তারা তাদের গোত্র, তারা তাদের ফ্যামিলি, তারা তাদের পরিবার, তারা তাদের আত্মীয় স্বজন, গ্রামের সমস্ত মানুষদেরকে তারা কেন আমি আল্লাহর আযাবের ভয় দেখায় না? দেখেন আল্লাহ কত আশ্চর্য কথা বলছেন। আল্লাহ এখানে কিন্তু বলেন নাই যে ইলম অর্জন করে কোরআন এবং হাদিস বুঝে মানুষকে নামাজ শিখাও, রোজা শিখাও, হজ করা শিখাও, যাকাত শিখাও। আল্লাহ একথা বলেন নাই। আল্লাহ বলে ওয়ালিউযিরু কওমাহুম, তাদেরকে এই ইলম অর্জন করে আমি আল্লাহর আযাবের ভয় দেখাও। আল্লাহ একথা কেন বললেন? কারণ দেখেন, যদি কোনো ব্যক্তির যদি মৃত্যুর ভয় থাকে, কোন ব্যক্তির যদি মরণের ভয় থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে, তাহলে দুনিয়ার যত পাপ আছে এমনিতেই ছেড়ে দেয়। আর যদি কারো ভিতরে যদি আল্লাহর আযাব যে হবে সেই ভয় ভীতি যদি তৈরি না হয়, তাহলে তার মধ্যে অহংকার বেড়ে যায়, তার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা মন চায়, তার মধ্যে তৈরি হয় আল্লাহর সাথে শিরিক করা, তার মধ্যে তৈরি হয় মানুষের উপর জুলুম করা। সে মনে করে যে আমি আমার মতো আর কে হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কেন ইলম অর্জন করো না? ইলম অর্জন করে মানুষকে আমি আল্লাহর আযাবের ভয় দেখাও না। আমি আল্লাহর আযাবের ভয় যদি তোমরা মানুষদেরকে দেখাও, তাহলে তারা ওই আযাবের কথা শোনার পরে ওয়ালিউযিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, মানুষগুলো হতে পারে ওই আযাবের ভয়ে তাদের মধ্যে পরিবর্তন আসতে পারে, তারা গুনাহ ছেড়ে দিতে পারে, তারা নামাজ পড়তে পারে, তারা রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে। তাদেরকে যদি আযাবের ভয় দেখাও, ওই আযাবের ভয় যদি তাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে না, আল্লাহর হুকুমের অবাধ্য হবে